বাস ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লগ। তো এখন একটা জিনিস ভালো ট্রেন্ডিংয়ে চলছে। কি ট্রেন্ডিংয়ে চলছে এখন ভিডিওটা বলবো না, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বুড়ো আঙুল দেখাচ্ছ, বুড়ো আঙুলটা হচ্ছে লাইক কমেন্ট। এই যে, হ্যাঁ কুকুরের মতন যা গরম পড়েছে তোরও জিভ বেরিয়ে যাবে কুকুরের মতন। হ্যাঁ কর, কর 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 কর, জিভ বের কর, ওইটাই থাম্বনেলে দেবো। বের কর বের কর, ওটাই থাম্বনেলে দেবো। যদি উঠে যায় থাম্বনেলে ওটাই পাবি। তো কি করছি ভিডিও তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ঘুষি মারা দেখাচ্ছ কেন? মারবো না। তো এখন কটা বাজে আর টেম্পারেচারটা কত আছে সেটা দেখে নিচ্ছি। ওটা নয়, টেম্পারেচার কত? 35। 11:09:35, মানে তোমরা বুঝতেই পারছো টেম্পারেচারটা কেন দেখছি। এই রোদ্রের মধ্যে কিছু আজকে একটা রান্না করব। এই রোদ্রের মধ্যে জিনিস রেখে ওর মধ্যে রান্না করব। কি রান্না করব চলো সেটা দেখা যাক। যা টেম্পারেচার আছে আমি ডাব্বুতে আজকে রান্না করব। এই ডাব্বু হাতার মধ্যে কি রান্না করব চলো দেখা যাক। ডাব্বুটা তো এখন রোদে রাখবো। আর তোমরা হয়তো দেখে বলতেই পারো দাদা তুমি খালি গায়ে তো ভিডিও করো কেন দুদিন ধরে। তো আমার যে অপারেশনটা হয়েছে, অপারেশনে এত অস্বস্তি আর এত কষ্ট হয়, মানে আমি গায়ে কোনো জামা কাপড় কিচ্ছু রাখতে পারি না। তার জন্য আমার খালি গায়ে হয়ে ভিডিও বানাতে হয়। আর তোমরা তো ভালো মতন জানো কি অপারেশন হয়েছে। তো এখন আর দেখাতে পারবো না। তো চলো ডাব্বু হাতাটা রোদে রেখে আসি। তো ডাব্বু হাঁটাটা রোদে রেখে দিয়েছি, মাটিতে রাখবো না, সাইকেলের উপরে রেখে দিচ্ছি। কারণ সাইকেলটাও যা গরম হয়ে গেছে, সাইকেলের উপরে থাক এত তাড়াতাড়ি গরম হবে মনে হচ্ছে না, এখানে গরম হবে না, মাটিতেই রাখতে হবে। মাটিতে রাখি 1 ঘন্টা রাখি, 1 ঘন্টা পরে তেল দেবো, তেল দিয়ে কি রান্না করা যায় দেখা যাক। তো রেখে দিলাম থাক 1 ঘন্টা। ওটা হাতাটা গরম হোক, পুষ্পা এখন একটু ফুল পাচ্ছে, সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খালি জবা ফুল ফুটেছে, কটা জবা ফুল ফুটেছে? 5-6টা জবা ফুল ফুটেছে। আর আজকে সবাই মানে বলি না গেট খোলা থাকে, সবাই জবা ফুল চুরি করে নিয়ে যায়। আজকে সব জবা মানে লাল জবাটা চুরি করে নিয়ে গেছে, আর সাদা জবা তো গাছে নেই। তো 1 ঘন্টা পরে ওইটা গরম হয়ে যাক, তারপরে তেল দেবো। 1 hour later. তো এখন মোটামুটি কটা বাজে? 12টা, 12টা 1। টেম্পারেচার হচ্ছে আমাদের মানে তখন দেখেছিলাম 35, এখন 36 হয়েছে, মানে 1 ডিগ্রি বেড়েছে। তো এখন হাতাতে দেবো তেল। তার আগে তোমাদের টাইমটা টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি। তো তেলের শিশি নিয়ে নিয়েছি, কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আগে তেলটা দিয়ে দিই, সেটা সাসপেন্সে থাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। চলো এই যে তেল নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি হাতায়। এই দেখো এখনো মানে কি টেম্পারেচারে এখনো গরম হচ্ছে হাতাটা। তো এখন তেলটা দেবো। ওরে বাবারে, বুঝতেই পারছো কিরম বাবারে, এটা ধরা যাচ্ছে না। বুঝতেই পারছো কিরম টেম্পারেচার, মানে আমি বসছি আমার ছাওয়াটা বসছে, আমার গামছা দিয়ে হাতা ধরতে হচ্ছে। তো এখন তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এবার কতক্ষণ পরে, ওই 10-15 মিনিট পরে জিনিসটা রান্না করব। এখন তেলটাকে একটু চারিদিকে লাগিয়ে নেবো হাতার। আর কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে সাসপেন্সটা খুলে দিচ্ছি। আর কি গরমই হয়েছে বুঝতে পারছো, মানে আমি খালি হাতে ধরতে পারছি না, গামছা দিয়ে আমাকে ধরতে হচ্ছে। কি রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি। বাচ্চা কি বানাবো, ওই হাতাটা হচ্ছে ডাবু ডিমের পোচ। সেটা হচ্ছে তোমরা দেখেছো রাঁচির বা ঝাড়খণ্ডের, এটা ডাবু পোচ বিখ্যাত। সেই পোচটা বানাবো আমি আজকে রোদের আলো, রোদের মানে সূর্যের তাপে। তো চলো দেখা যাক কতটা হয় ডিম পোচ। চালু করেছে। তো আধা ঘন্টা তেলটা দেওয়ার পরে হয়ে গেছে, এবার দেখবো ডিমের পোচটা হয় কিনা। ভালোই গরম হয়েছে কিন্তু একটু গরম হবে, তো এভাবে থাক আরো আধা ঘন্টা, তারপরে দেখা যাবে কি হয়। মানে যা গরম হয়েছে সাইড দিয়ে দেখতে পাচ্ছে সাদা সাদা হয়ে গেছে, তার কিছুক্ষণ রাখার পরে এটা ভালো হয়ে যাবে আরো। পোস্টটা বসিয়ে এসেছি, 15 মিনিট হয়ে গেছে।
15 মিনিটের মধ্যে চলো গিয়ে দেখি কতটা হয়ে এসছে। আর রোদ্দে বসা যাচ্ছে না, আমাকে ঘর দিয়ে বসে বসে গিয়ে দেখতে হচ্ছে। তো চলো যাওয়া যাক, কত দূর হয়েছে দেখা দেখা যাক। তো দেখতেই পাচ্ছ পোচ হয়েই এসছে, পচি হয়ে গেছে পুরো, যেরকম নর্মালি পোচ হয় ওরকম পচি হয়ে গেছে। তো এবার ঘরে গিয়ে এটা বাগবাদিটা দেখানো যাক, আর এটা আমি খেয়ে টেস্ট করব কীরকম হয়েছে পোচটা। দেখতেই পাচ্ছ পুরো মানে পোচ হয়ে গেছে, যেরকম মানে ফ্রাই হয় যেরকম হয়, মানে এতটাই টেম্পার হচ্ছে রোদের। তো এটা খেয়ে এখন টেস্ট করব। তো এখন খেয়ে টেস্ট করি। মানে পুরো ডাবু পোচ হয়েছে, মানে দেখো পুরো ডাবু পোচ। সুন্দরই হয়েছে পোচটা, আর পোচ খেতে আমার হেভি লাগে, কিন্তু একটু হালকা কাঁচা তেলের গন্ধ। তেলটা অত আগুনের মধ্যে দিয়ে গরম হয়নি, রোদ্রের আলো গরম হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। মানে 37 ডিগ্রি টেম্পারেচারে আজকে পোচ বানিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।